আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের সবচেয়ে বড় যে ঘাসের ক্ষেত, সেই ঘাসের ক্ষেতে পানি দেবো ইনশাআল্লাহ। সেই উদ্দেশ্য করে রওনা হলাম। আর পানি দিতে যে সকল সরঞ্জাম প্রয়োজন সেগুলো নিয়ে আমরা ক্ষেতে চলে গেলাম। আমরা মূলত পানিটা দিব আমাদের যে সেলো মেশিন আছে সেই মেশিন দিয়ে। যদিও আমাদের ক্ষেতের সাথেই মোটর থাকা সত্ত্বেও আমরা মেশিন দিয়েই সেচ দেওয়ার চেষ্টা করি। কারণ আমরা সবসময় চেষ্টা করি আমাদের ক্ষেতে গোবর মিশ্রিত পানি দেওয়ার জন্য। আসলে আমি এগুলো কাজ একটু কম পারি, যার কারণে আমার বাবা দেখতে পাচ্ছেন উনি শুরু থেকেই এগুলা কাজ খুব ভালো বুঝেন। মেশিন সেট করা থেকে শুরু করে যাবতীয় কাজ মূলত আমার বাবাই করেছেন, শুধু আমি সাথে যোগালি দিয়েছি। বাবা পাশে না থাকলে কাজ করা যে কত কষ্টকর সে বিষয়টা যাদের বাবা পাশে নেই তারাই একমাত্র বুঝবে। এখন দেখতে পাচ্ছেন পানির যে কালার এটা একদম কালো হয়ে গেছে, অর্থাৎ ওই পুকুরে শুধু গোবরই পড়ে আর পানিও এখন কম, যার কারণে গোবর মিশ্রিত পানি আমার ক্ষেতে পরিপূর্ণভাবে দিতে পারছি। তাই আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন কত সুন্দর ঘাসের ফলন হয়েছে। এই শীতের মধ্যেও আলহামদুলিল্লাহ আমার ঘাসের ক্ষেতে ফলন হয়েছে খুব বাম্পার। আমরা ঘাস খেতে যত সারই দেই না কেন গোবর সারের সাথে কোনো তুলনা নাই। আর আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন টানা কয়েকবার পানি দিতে পারায় আমার ক্ষেতের অবস্থা খুবই ভালো। মোট কথা হচ্ছে যত্ন করলে রত্ন বাড়ে। আপনি যদি আপনার ঘাস ক্ষেত থেকে বাম্পার ফলন পেতে চান তাহলে অবশ্যই আপনাকে আপনার ঘাস ক্ষেতের যত্ন নিতে হবে, নিয়মিত সেচ দিতে হবে। যেহেতু এখন শীতের মৌসুম, তাই 20-25 দিন পর পরই সেচ দিতে হবে। সকলেই ভালো থাকবেন, সকলের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।